মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে পড়েছি আজকে সকাল সকাল, অনেক তাড়াতাড়ি উঠেছি, সকাল 6:30। 6:30টার সময় উঠে দেখো রান্নাও আমার প্রায় কমপ্লিট। আর এদিকে চাও হচ্ছে আজকে আমার মাম্মার স্কুলের বই দেবে। তো স্কুলের নতুন ভর্তি হয়েছে, তাই স্কুল থেকে আজকে বই দেবে, ড্রেস দেবে। আর স্কুলে গার্জিয়ানদের নিয়ে একটা মিটিং হবে, যেহেতু আমাদের বাচ্চারা নতুন স্কুলে ভর্তি হয়েছে, সেই সংক্রান্ত হয়তো ম্যামরা কিছু আমাদের সাথে মিটিং করবে। এই জন্য স্কুলে আজকে আমাদেরকে সকাল 10:30টার মধ্যে যেতে বলেছে, জানো তো, সকাল 10টার মধ্যে যেতে বলেছে। এবার এদিকে সব রান্না বান্না গুছিয়ে ঘরের কাজকর্ম সেরে রেখে তারপর 9:30টার সময় বেরোবো। পরে টিফিন করলাম ডিমের ঝোল, রুটিটা মা নিচে করছে, আর আমি ওপরে মাছের ঝোলটা রান্না করলাম দুপুরবেলা এসে খাবো বলে। আর রাত্রি আগের দিন বাদ বাকি রান্না সেরে রেখেছি। এখন রান্নাটা প্রায় শেষের কথা হয়ে এসছে, ওই চা বসিয়েছি। আর তারপর 9:30 নাগাদ আমরা বেরোবো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। দেখো আজকে অনেক ভোরবেলা উঠে রান্না বসিয়ে দিয়েছি, আর এখন রান্না প্রায় শেষেরই পথে। কারণ আজকে যাব আমার মাম্মার স্কুলের গার্জিয়ান মিটিং আছে, আর স্কুল থেকে ড্রেস দেবে আর বই দেবে। ও তো স্কুলে ভর্তি হয়েছে, এপ্রিল মাসের 1 তারিখ থেকে স্কুলে যাবে ও। এবার তাই জন্য আজকে স্কুলে একটা গার্জিয়ান মিটিং হবে, আর ওই যা যা দেওয়ার ওগুলো দেবে আর কি। এই জন্য আজকে সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে স্নান করে এখন বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এটা হচ্ছে আমার সবথেকে কঠিনতম কাজ, কারণ আমার মাম্মা না খাওয়া নিয়ে ভীষণ জ্বালাতন করে। ও সব কিছু করতে ওর ভালো লাগে, শুধু খাওয়া ছাড়া। ওর যে খেতে কী কষ্ট কী আর বলবো। হয়তো এটা অনেকেই জানো, যার ঘরে আমার মতন ছোট বাচ্চা আছে তাদের মায়েরা নিশ্চয়ই এটা বুঝবে, যে বাচ্চা থাকলে খাওয়া নিয়ে যে ঝামেলা করলে যে কী কষ্ট হয় মায়েদের, কী আর বলবো। তারপর তো ঘরে নানা রকম কাজ থাকেই। এই এখন বরের টিফিন গুছিয়ে দিচ্ছি, তারপর ওকে খেতে দিতে হবে, কারণ ওর সাথেই আমরা বেরোবো। ও 9:30টায় অফিস বেরোবে, আমাদেরকেও নিয়ে যাবে। 9:30 নাগাদ আমরাও বেরোবো। ও অফিস যাওয়ার পর আমাদেরকে স্কুলের সামনে একটু নামিয়ে দেবে, কারণ বাইরে এত রোদ উঠেছে না, রোদের মধ্যে যেতে ইচ্ছা করে না। তাছাড়া মাম্মা কোলে উঠতে চায়, আমি ওকে কোলে নিয়ে একা একা হেঁটে হেঁটে যেতেও পারবো না। এই জন্য ওকে বললাম যে আমাদেরকে একটু স্কুলের সামনে নামিয়ে দিও। তাই জন্য আরও তাড়াহুড়ো করছি যাতে ওর সাথে যেতে পারি, কারণ ও তো 9:30টায় বেরিয়ে যায়, নয়তো আমাদেরকে একা একাই যেতে হবে যদি ওর সাথে না যেতে পারি। আর এখন দেখো ওই স্কুল থেকে এসে রাত্রিবেলায় এখন বসেছি ওই সমস্ত কি দিয়েছে এগুলো দেখার জন্য। তাছাড়া ওই ব্যাগ, জলের বোতল, টিফিন বক্স, এছাড়াও এগুলো সমস্ত কিছু কিনে টিনে নিয়ে এসেছি একবারে। আর কি বই ঠই দিয়েছে এগুলোই দেখছি। অনেক বই দিয়েছে জানো, নার্সারিতে পড়ে। অবশ্য এটা হয়তো এখন সব স্কুলেই দেয়, আর সবাই জানেও হয়তো এত বই। তাই দেখছি আর হাসছিও যে এত বই সবেমাত্র নার্সারিতে পড়ে, ও কি পড়বে আর আমি ওকে কি পড়াবো। ওর যা বায়না সারাদিন, পড়তে বসলে এটা দাও মা, ওটা দাও, সেটা দাও, শুধু বায়না আর বায়না। তাও যাই হোক, কি আর করা যাবে, পড়াতে তো হবেই, ধৈর্যও রাখতে হবে। আমরাও তো এরকম বায়না নিশ্চয়ই আমরাও করেছি, আর আমরাও ছোট থেকে বড় হয়েছি এইভাবেই। যাক, পড়াশোনা তো করাতেই হবে। সামনে থেকে দেখাও বইগুলো সবাইকে। এই যে বই, আর এই যে খাতা, 3টে অবশ্য খাতা দিয়েছে। এগুলো স্কুলেরই ক্লাস ওয়ার্কেরই সব খাতা, কোনো হোমওয়ার্ক। এবার দেখাবো নতুন স্কুলে যাবে, তার জন্য আমরা কি কি কিনেছি। প্রথমেই দেখা এই যে ব্যাগ, ওর মতো ছোট্ট ব্যাগ। আর কিনেছি এই যে ওয়াটার বোতল, আর হচ্ছে টিফিন বক্স। একটু বড় হয়ে গেছে, ভাবছি এটা দেবো কি দেবো না। ছোট টিফিন বক্স আছে, ইচ্ছা আছে ওটাই দিয়ে, তাও এটা কিনলাম। আর ড্রেস দিয়েছে, ড্রেসটা তবে এখন দেখালাম না, ওটা সারপ্রাইজ। আমার মাম্মাকে কেমন লাগবে ড্রেস পরে, ওটা একবারেই তোমাদের সবাইকে দেখাবো। মামা, তোমার স্কুলটা ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে? ভালো লেগেছে? ম্যামগুলোকে ভালো লেগেছে স্কুলে? ভালো লেগেছে? আর এই ব্যাগ, বই, ওয়াটার বোতল, তারপর টিফিন বক্স, এগুলো কেমন লেগেছে একটু বলো সবাইকে। ভালো। আর স্কুলে কি দিল তোমাকে? বই দিয়েছে, আর কি দিয়েছে ম্যামরা? আর ব্যাগ দিয়েছে নাকি? আর লজেন্স দিয়েছে। আর ব্যাগ কে কিনে দিয়েছে? আমি। পাপা।
তুমি পাপা তুমি ওই তো যাই হোক, ভালো লেগেছে তো? হুম হ্যাঁ, হুম। বলো আমি যেদিন স্কুলে যাব ড্রেস পরে সেদিন সবাইকে আবার দেখাবো, বলো। সেদিন সবাইকে দেখাবো, আমি তখন জিতলে যে পরে যাবো, তাও আবার দেখাবো। বলো টাটা এখন। টাটা। জানি না ও স্কুলে গিয়ে কি করবে, তবে আজকে স্কুলে গিয়ে তো ভীষণই আনন্দ পেয়েছে। এবার কাঁদবে না হাসবে স্কুলে গিয়ে প্রথম দিন ওই জানে আর ভগবানই জানে। এত কিছু জিনিসপত্র পেয়েও খুব আনন্দ পেয়েছে, বারবার করে এসে বই খাতাগুলো দেখে দেখে যাচ্ছে, যেগুলো ওর যেগুলো। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও।